আলহামদুলিল্লাহ আমরা গতদিন প্রোডাক্টিভ রামাদান বইটি থেকে রামাদানের প্রস্তুতির গুরুত্ব নিয়ে আলোচনা করছিলাম। তা আজকে আমরা একটু দেখব যে আসলে রামাদানে আমরা যে আম লক্ষ্য ঠিক করি সেটা পূরণ করতে গিয়ে আমরা কেন আসলে ফেইলিউর হই, ঠিক আছে? এর ১০টা কারণ লেখক এখানে উল্লেখ করেছেন। ১ নম্বর হচ্ছে আমরা রামাদানের জন্য যে পরিকল্পনাগুলো করি, এগুলো হচ্ছে খুবই অবাস্তব। এগুলো আমরা আমাদের সামর্থ্যের বাইরে থাকে। আমাদের অনেক উচ্চাকাঙ্ক্ষা থাকে, যার কারণে আমরা এমন কিছু অবাস্তব পরিকল্পনা করি যেগুলো আসলে আমাদের মধ্যে একটা মানসিক চাপ তৈরি করে, যার কারণে আমরা দিন শেষে রমাদানের অর্ধেকেরও কম সময়ের মধ্যে আমরা এর লক্ষ্য পূরণে ব্যর্থ হয়ে যাই। ২ নম্বর হচ্ছে রামাদানের যে আমল কিংবা যে ইবাদতগুলো আছে এগুলোর সাথে আমরা আগে থেকে অভ্যস্ত না, তাই না? আপনি রমাদান মাসে হঠাৎ করে আপনাকে একটা দীর্ঘ সময় আপনাকে ফাস্টিং থাকতে হচ্ছে, আপনাকে হঠাৎ করে একটা দীর্ঘ সময় কিয়াম করতে হচ্ছে, একটা কোরআন থেকে দীর্ঘ সময় আপনি তেলাওয়াত করছেন, যে ব্যাপারগুলোর সাথে আমরা আগে থেকে হেবিচুয়েট না থাকার কারণে রামাদানে আমাদের পরিকল্পনাগুলো ব্যর্থ হয়। ৩ নম্বর হচ্ছে আমাদের দৃঢ়তার অভাব থাকে, সংকল্পের অভাব থাকে। ৪ নম্বর যে গুরুত্বপূর্ণ কারণ সেটা হচ্ছে আমাদের নলেজের কিছু ল্যাকিংস থাকে। অর্থাৎ রমাদানের প্রিপারেশন যে অনেক আগে থেকে শুরু করতে হয়, সেই ব্যাপারটা আমাদের অনেকেই অজানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু রমাদানের প্রিপারেশন রজব মাস থেকেই শুরু করে দিতেন। এটার সাথে এটার খুব গুরুত্ব মানে কানেকশন আছে যে রমাদানের অনভ্যস্ততা। অর্থাৎ আপনার যদি আগে থেকে আপনি রমাদানের প্রিপারেশন শুরু করেন, তাহলে রমাদান আস্তে আস্তে আপনি কিন্তু আমলগুলোর সাথে আস্তে আস্তে হেবিচুয়েট হয়ে যাবেন। তখন রমাদানে আমলগুলো করা আপনার জন্য কষ্টসাধ্য হবে না। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ যেটা হচ্ছে সোশ্যাল যে আমাদের এনভায়রনমেন্ট, এটা আমাদেরকে আসলে রমাদানের জন্য মোটিভেট করে না, তাই না? আচ্ছা, ৬ নম্বর যে কারণ সেটা আমাদের জন্য খুবই আমরা কানেক্ট করতে পারবো, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্টে আমরা সবসময় ফেইল, তাই না? আমরা কখনো কোনো কাজ রুটিন মতো কিংবা ডিসিপ্লিনভাবে করতে পারি না, যার কারণে আমাদের রমাদানে আমরা আমাদের লক্ষ্যগুলো পূরণ করতে পারি না। ৭ নম্বর যে কারণ, যে কারণে আপনার রমাদানে আপনি লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন, সেটা হচ্ছে একটা হচ্ছে আপনার স্লিপ হ্যাবিট ঠিক নাই, আরেকটা হচ্ছে আপনার ফুড হ্যাবিট ঠিক নাই। আনহেলদি ফুড হ্যাবিট, আপনি তৈলাক্ত ভাজা পোড়া খাবার খাচ্ছেন, আপনার শরীর এনার্জেটিক হওয়ার পরিবর্তে দুর্বল হয়ে যাচ্ছে, আপনি ইবাদত করতে পারছেন না। এরপরে গুরুত্বপূর্ণ কারণ যেটা হচ্ছে ফিটনেসের একটা ল্যাকিংস আছে। তারপরে তাকওয়ার একটা ল্যাকিংস আছে। আমরা নিয়তের নবায়ন করতে ভুলে যাই, তাকওয়ার ব্যাপারটাকে আমরা সাধারণত প্রায়োরিটিতে রাখি না। এবং লাস্ট নট দ্য লিস্ট, যেটা আমরা আগেও বলেছি, যে জ্ঞানের অভাব, যার কারণে আমরা প্রশিক্ষণও নেই না, তাই না? যে রমাদানের জন্য কীভাবে আমরা প্রস্তুতি নেব সেই ব্যাপারটা নিয়ে অনেক ট্রেনিং আছে, অনেক সেশন আছে, অনেক ওয়াজ নসিহত হয়, সে ব্যাপারগুলোতে আমরা অ্যাটেন্ড করি না, যার কারণে আমাদের রমাদানে আমরা লক্ষ্য পূরণে ব্যর্থ হই। এখন প্রশ্ন হচ্ছে রমাদানে আমরা কেন লক্ষ্য নির্ধারণ করব? দেখেন, একটা হাদিস যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে এই মাসে একটি নফল আমল করবে, সে অন্য মাসে একটা ফরজ আদায় করার সমান সওয়াব পাবে। আল্লাহু আকবার। যে ব্যক্তি রমাদান মাসে একটা ফরজ আদায় করবে, সে অন্য মাসে ৭০টা ফরজ আদায় করার সমান সওয়াব পাবে। তাহলে আপনি এখান থেকে কী মেসেজ পেলেন? আরেকটা মেসেজ দেখেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলছেন যে বান্দার আমলের সওয়াবের জন্য একটি স্কেল থাকে, সেটা হচ্ছে ১০ গুণ থেকে ৭০০ গুণ পর্যন্ত। কিন্তু রমাদান হচ্ছে এমন একটা মাস যেখানে আল্লাহ তাআলা স্কেলটা ঊর্ধ্বে আল্লাহ তাআলা মানে বান্দাকে সওয়াব দিয়ে থাকেন। অর্থাৎ প্রতিটা আমলের জন্য আপনি ৭০০ গুণেরও বেশি সওয়াব পাবেন। এই যে আল্লাহ তাআলা বলছেন যে রমাদান মাসে আমি, যেহেতু বান্দা আমার সন্তুষ্টির জন্য রোজা রাখছে, আমি তাকে নিজে বিশেষ সওয়াব দান করবো, যেটা স্কেলের মধ্যে না, স্কেল থেকে অনেক বেশি। তাহলে আপনি এখান থেকে দুটো জিনিস জানলেন, সেটা হচ্ছে যে রমাদানে আপনি যদি একটা ফরজ আদায় করেন, সেটা থেকে আপনি ৭০টা, অন্য মাসে ৭০টা ফরজ আদায়ের সমান সওয়াব। একইভাবে আপনি যদি রমাদানে কোনো একটা আমল করেন, আল্লাহ তাআলার বিশেষ আজর দেবেন, সেটা হচ্ছে কত? আমাদের আল্লাহ তাআলার যে নর্মাল স্কেল, যেখানে আমরা দেখেছি 700 টাইমস পর্যন্ত যেটা হয়, এটাকে ক্রস করে যাবে। আর আপনি যদি আমরা জানি যে একটা ফরজ সালাত কেউ যদি জামাতের সাথে আদায় করে, তাহলে ২৭ গুণ বেশি সওয়াব পাওয়া যায়। তাহলে আপনি চিন্তা করেন, রমাদানে কেউ যদি ৩ রাকাত মাগরিবের সালাত আদায় করে, তাহলে সে প্রায় ১৩ লক্ষের অধিক পরিমাণ সওয়াব পেতে পারে। খালি একটা ওয়াক্ত ফরজ সালাত আদায়ের মাধ্যমে আপনি ১৩ লক্ষের অধিক পরিমাণ সওয়াব শুধু রমাদান মাসেই পেয়ে যাচ্ছেন। তাহলে এখন বুঝেছেন আপনি কেন রমাদানের লক্ষ্য নির্ধারণ করবেন। তাহলে কীভাবে লক্ষ্য নির্ধারণ করবেন? আপনাকে 3P ফর্মুলাটা মনে রাখতে হবে। এই ফর্মুলাটা কি? আপনাকে একটা প্ল্যান করতে হবে, একটা প্রিপারেশন নিতে হবে, এবং প্র্যাকটিসটা আগে থেকেই শুরু করতে হবে। তাহলে আমরা আগামী দিন আলোচনা করব যে আমাদের আসলে কোন কোন বিষয়ে লক্ষ্য নির্ধারণ করা উচিত, যেমন সালাত, তারপরে হচ্ছে কোরআন তেলাওয়াত, তারপর হচ্ছে আমাদের কিছু ফিজিক্যাল হ্যাবিট, তারপর হচ্ছে সোশ্যাল কিছু
ব্যাপারেও আমাদের আসলে কিছু গোল সেট করা দরকার, যেগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা আগামী দিন আলোচনা করব, যেন আমরা একটা সুন্দর লক্ষ্য রমাদানকে কেন্দ্র করে নির্ধারণ করতে পারি। আসসালামু আলাইকুম।